Violet skies and countryside, it all comes flooding back to কি হচ্ছে তোর পেটে? কি প্রবলেম কি হচ্ছে পেটের মধ্যে? হ্যাঁ, না না, প্রবলেমটা কি হয়েছে পেটে বল না। ওষুধ খেতে হবে তো সেই বুঝে। হ্যাঁ, পেটে ইস্ত্রি করবি এখন? হ্যাঁ, পেটে ইস্ত্রি করবি? হ্যাঁ হ্যাঁ, না বললেই হলো নাকি? বাবা বাবা বাবা, পেটে কি করবি এখন? ইস্ত্রি করবি? ইস্ত্রিটা লাগা প্লাগ দিয়ে। দিবি না তো? জীবনে কথা বলবো না তোর সাথে আমি, জীবনে না, জীবনে কথা বলবো না। হ্যাঁ, হেই, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ বুধবার, দিনার পেটে গন্ডগোল হয়েছে কালকে, তাই না দিনা? দিনা, আই দিনা, ও আর কখন এখনো কথা বলবে না। এখন বাজে 8টা বাজে। দিন নাই, পার্সেলটা খোল না, দেখি কি আছে। সব জায়গায় কাপড় মেলা আছে। কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, দাঁড়াও দেখাই। প্রচন্ড মুষলধারে বৃষ্টি হয়েছে। তোমাদের সাথে একটু কথা বলে নি, গল্প করে নি। বাবা রান্নাঘরে যেন কি একটা করছে। এবার আমাকে রান্নাঘরে আস্তে আস্তে ঢুকতে হবে, দেখতে হবে আজকে তোমাদের সাথে কি শেয়ার করতে পারি। এইভাবে ঠিক আছে, দেখতে হবে তোমাদের সাথে কি শেয়ার করতে পারি। তোমরা যে যেখান থেকেই দেখছো পুরো ভিডিওটা দেখবে আশা রাখছি। কোথায় কোথায় আনলক হয়েছে, আনলকের অবস্থা, তোমাদের পরিস্থিতি কোথায় কেমন চলছে জানিও। আমাদের এখানেও আনলক হয়েছে, পুরোপুরি না। সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি সব খোলা থাকছে, আবার বিকেল 5টা থেকে রাত্রি 10টা অবধি রেস্টুরেন্ট খোলা থাকছে। কালকে আমি একটু বেরিয়েছিলাম একটু ওষুধ আনতে। আমাদের এখানে রাস্তায় একটা বার কাম রেস্টুরেন্ট আছে আর কি। প্রচণ্ড ভিড়, মানে বাইরে থেকে দেখলাম প্রচণ্ড একটা, কোনো সোশ্যাল ডিস্টেন্সিং তো নেই, মুখে মাস্ক নেই। মানে প্রথম দিন খোলাতেই প্রথম দিনই সবাই বেরিয়ে পড়েছে। মানে প্রথম দিনই সবাইকে রেস্টুরেন্টে খেতে হবে, প্রথম দিনই খাবার দাবার খেতে হবে। এরপরে বলবে সরকার কাজ করছে না, বলবে তারপরে যখন বেড পাওয়া যাবে না, যখন ভ্যাকসিন পাওয়া যাবে না, তখন আবার শুরু হবে, আবার বন্ধ করে দেবে। করতেই হবে স্বাভাবিক, আবার কারণ বাড়বে, কারণ সবাই তো প্রত্যেকটা টেবিল ভরা, প্রত্যেকটা টেবিল চেয়ার মানে কোনোটাই খালি নেই আর কি, কারো মুখে মাস্ক নেই। তো দোষটা কিন্তু আমাদেরই, দোষটা সম্পূর্ণ আমাদের। আমি একটু ভেবেছিলাম বেরোবো, একটু মানে বেরোবো বলতে রেস্টুরেন্টে খেতে যাবো না, মানে রাস্তায় বেরোবো, একটু দেখবো কি পরিস্থিতি, কেমন কি। যেই পরিস্থিতি তৈরি করছে পাবলিক, তাতে করে খুব একটা বেশি দিন এই আশাটা ভেতরে না রাখাই ভালো আর কি। তাও দেখা যাক, কাল পরশু যদি বাইরে একটু বেরোতে পারি, একটু রাস্তায় যদি যেতে পারি, বাজারঘাটে না, রাস্তায় এমনি নর্মাল ঘুরতে ইচ্ছে তো করে। আজকে 3.5 মাস 4 মাস হয়ে গেল আমরা ঘরবন্দি। এক এক সময় সত্যি কান্না পেয়ে যায়, কারণ আমাদের তো যারা বাইরে থাকি তাদের তো আর কেউ থাকে না সাথে, মা আত্মীয় স্বজন, মাসি পিসি, মামা কাকা জ্যাঠা, কতদিন দেখতে ইচ্ছে করে, মা বাবাদের দেখতে ইচ্ছে করে, সবাইকে দেখতে ইচ্ছে করে, কিন্তু কিছু করার নেই আমাদের হাতে। যাকে বক বক করলাম, ভাল লাগলো। তোমাদের সাথে বক বক করলে বেশ ভালোই লাগে। সকালবেলা মেডিটেশন করতেও বেশ ভালো লাগে, মেডিটেশনটা করে ওঠার পর বেশ মুডটা বেশ ফ্রেশ থাকে। কিন্তু তারপর ধীরে 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 ব্যাটারিটা আবার লো হতে থাকে। আমার করা যাবে, ব্যাটারি তো লো হবেই। একটা মানুষ ঘরের মধ্যে বসে থাকলে সারাদিন ব্যাটারি তো লো হবেই। চলো আজকে কি রান্না হচ্ছে দেখাই তোমাদের। রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলি। যা বিছানায় গিয়ে
বিছানায় গিয়ে শো, বিছানায় শো। হ্যাঁ কেন, তো মাটিতে শুয়ে পড়। হ্যাঁ, পাটি পেতে মাটিতে শুয়ে পড়। হ্যাঁ চলো রান্নাঘরে যাই। রান করিনি। এটা হলো বাঁচা মাছ, বাঁচা মাছের ঝোল হবে। আর কি হবে দেখছি, দাঁড়াও। প্রেশার কুকারে কি বসিয়েছিস? ও কাটলে বিচি ভাজা হবে। মাছের তেলটা খাবে নাকি? না, আলুটাকে ভাজা। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের বলে দিই, এটা হচ্ছে তরমুজের যে খোসাটা, সেই খোসাটা ঘন্ট করব। আমি কোনো খোসাই ফেলি না, সব খোসা রান্না করি। ঝিঙের খোসা, পটলের খোসা, শশার খোসা, লাউয়ের খোসা। এটা হলো তরমুজের খোসা। তরমুজটা খেয়েছিলাম, খোসার যেই অংশটা ছিল সেটা সবুজটা ফেলে দিয়ে, আর সাদাটুকু যে সাদা সাদা অংশটা থাকে সেটাকে ভালো করে ঘষে নিয়েছি। এটা রান্না করব, এটা তোমাদের সাথে শেয়ার করব। মাছের ঝোল শেয়ার করার কিছু নেই। মাছের ঝোল এমনি নর্মাল জিরে ধনে গুঁড়ো দিয়ে হবে, মানে নর্মাল ঝোল হবে আলু দিয়ে। এটা তোমাদের সাথে তবে শেয়ার করি। সেটার মধ্যে একটু আলু দেবো, আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে, লাল লাল করে আলুটা ভাজা হবে। আলুটা ভাজা হয়ে যাক। কে কে আগে তরমুজের খোসা খেয়েছো আমাকে বলো, জানিও, বানিয়ে দেখো। আমরা পেঁয়াজ টেয়াজ দিয়েও ভালো করে, মানে ভালো হবে আর কি। আমি তবে এটা কি জিরের গুঁড়ো? তো ধনে দিস না, ধনে দিস না, জিরের গুঁড়ো একটু দে। কি কে খেয়েছি তরমুজের খোসা খেয়ে? এটা না ঝিরিঝিরি করে কেটে পেঁয়াজ দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে, বা সর্ষে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ঘন্টও ভালো হয়। কিন্তু কিছুই যায় না ফেলা। ঘাসও যদি তুমি ভালো করে তেল মশলা দিয়ে রান্না করো সেটাও খাওয়া যাবে। আমি তো খাই, আমি সর্বভুক, আমি সব খাই। কি খাই না সেটা সব থেকে বড় কথা। এটা নিরামিষই হবে। জিরের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি মির্চ দেওয়া হচ্ছে একটু, আর তোমার হবে নুন, মিষ্টি, নুন দেওয়া হলো, মিষ্টি দেওয়া হলো। তোমাদের দেওয়া হলো হচ্ছে জিরের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি মির্চ, নুন, একটু মিষ্টি। আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে ছোট ছোট করে। এখানে সাদা জিরে, তেজপাতা ফোড়ন দেব। তেজপাতা দিয়ে দিলাম আমি, গোটা গোটা সমেতই থাক, কিছু হবে না। তেজপাতা দিয়ে দিলাম। আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে লাল করে। হবে একটু সাদা জিরে ফোড়ন দেওয়া হচ্ছে। লাল লঙ্কা কিনে নিয়ে এসেছি বাজার থেকে, এটাকে শুকনো লঙ্কা বানাবো। শুকনো লঙ্কা তোমরা বাড়িতে কে কে বানাও, থেমে গেছে, কে কে বানাও জানিও। শুকনো লঙ্কা বানানোটা খুব সহজ। জল গরম করবে, একটু নুন দেবে জলের মধ্যে, আর জলটাকে টকবক করে ফোটাবে। ফুটিয়ে জলটাকে, গ্যাসটাকে অফ করে দেবে। অফ করে লঙ্কাগুলো জলের মধ্যে দিয়ে খানিকক্ষণ রেখে তুলে নেবে। লঙ্কাগুলোকে তুলে নিয়ে তারপরে ভালো করে রোদে শুকাবে। মানে একটা রোদে হবে না, কিন্তু 3-4টে রোদ লাগবে। 3-4টে রোদ লাগবে। তারপরে দেখবে ঘরের শুকনো লঙ্কাটাই বরঞ্চ বেশি ভালো হয় বাজারের শুকনো লঙ্কার থেকে। কারণ বাজারের শুকনো লঙ্কা, আমাদের এখানে যদিও ছাতকুড়ো টাতকুড়ো পড়ে না, শিলিগুড়ি কলকাতার দিকে একটু ছাতকুড়ো পড়ে যায়, একটু কেমন কেমন সাদা সাদা হয়ে যায়, কিন্তু অনেক বেশি ভালো হয় বাজারের শুকনো লঙ্কার থেকে এই ঘরে বানানো শুকনো লঙ্কা। বলে দিলাম অনেক কিছু। তরমুজের খোসাটা দেওয়া হচ্ছে। তরমুজের খোসাটার সাথে মশলাটা দিয়ে একবারে কষানো হবে।
কষানো হোক, মশলার সাথে ভালো করে কষুক, তারপরে আবার তোমাদের কি করবো দেখাবো। একটা পার্সেল এসছে, খুলি দেখি কি আছে। শ্যাম্পু ট্যাম্পু তো অর্ডার করেছিলাম, দেখা যাক শ্যাম্পু এসছে না ট্যাম্পু এসছে। এটাই মনে হয় না, ছোট হবে না তো? বলতো দিন না একটু। Watercolor when we had each other, caught up in the memory of when we talk all night, drinking cheap white wine. এই গণেশটা এসছে, নিচে প্রদীপ দেওয়া, খুব সুন্দর গণেশটা। এটা যদিও আমি গিফট করব আমার এক বোনকে। দেখো কি দারুণ হয়েছে দেখতে, খেতেও ভালো হবে। হি 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 হি। এরপরে লাস্টে দেব হচ্ছে গরম মশলা। দেখো এরকম হয়েছে, দেখো তরমুজের খোসাটা এইভাবে করে খেও। আমার মনে হয় তরমুজের খোসাটা না বড়া করে তরকারি, মানে কোফতা করে তরকারিও ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে। আমি একদিন অবশ্যই ট্রাই করব। হ্যাঁ দে একটু ঘি দিলাম। নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা না দিলে ভালো লাগে না। মোচা খোল, তরমুজের খোসা, এখানে প্রেসার কুকারে ডাল হচ্ছে। গরম মশলা দেওয়া হলো, ব্যাস এই হলো তরমুজের খোসা। কাটলে বেশি সেদ্ধ হবে। আর হবে বাঁচা মাছের ঝোল। তরমুজের খোসাটা হয়ে গেল। মাছ আর দেখানোর কিছু নেই, নর্মাল পেঁয়াজ টেয়াজ দিয়ে করবো না, এমনি জিরে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো দিয়ে। বাঁচা মাছ তোমরা কীভাবে খাও আমাকে জানিও। আর কে কে আগে তরমুজের খোসা খেয়েছো সেটাও জানিও, সবটাই জানিও। কমেন্ট করো, কমেন্ট পাচ্ছি না, কিন্তু কমেন্ট পাচ্ছি না, ভালো লাগে না কমেন্ট না পেলে। যাই হোক চলো, বাকি রান্নাবান্নাগুলো করা যাক, তারপরে আবার কথা হচ্ছে সাথে। ওয়াশিং মেশিন অন করছি। I let you see my darkness, then I fell in love, but you gave me up. I still don't know what happened. I know we're over and I should move forward. I'm just a little nostalgic. I know we're over and I should move forward. I'm just a little nostalgic. সুন্দর হাওয়া দিচ্ছে, রাস্তায় লোকজন চলাফেরা করছে, আমি ছাদে হাঁটাহাঁটি করছি, কিন্তু সামনে এখনো আসছি না। আসিবো। আর ভাল লাগছে না, আমি না ঘরে আর থাকতে পারছি না। আমার পিঠ, পেট, তারপরে কোমর
যন্ত্রণা করছে, শরীরটার মধ্যে অস্থির অস্থির করছে। আমাকে বেরোতেই হবে, আমাকে বেরোতেই হবে, না হলে আমি হয়তো এখানেই দেহ রাখবো। এখানে দেহ রাখলে খুব অসুবিধা হয়ে যাবে। কে আসলো? হ্যাঁ, সন্ধে লেগে গেছে, এবার লাইটগুলো জ্বালিয়ে দিতে হবে। ভেবেছিলাম তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব। বালা বেশ ভালো সাবুর পাঁপড় বানিয়েছে ঘরে, সেগুলো বেশ তেলের মধ্যে দিলে চড়বড় করে ফুটে ফুটে ফুলে 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 ফুলের মতো ফুলে উঠছে। যাই হোক, ভেবেছিলাম ওটা শেয়ার করব, কিন্তু আর না ভালো লাগছে না সত্যি। মানে এইভাবে ঘরে থাকতে থাকতে মানে আমি আর পেরে উঠছি না। মানে সুস্থ মানুষ কখনো এরমভাবে ঘরে থাকতে পারে না আর কি। মানে আমার পিঠ, কোমর সব ব্যথা করছে এখন। ওই যে বললাম না, ঘরের কাজ কতক্ষণ করে মানুষ, ঘরের কাজ তো বেশিক্ষণ না। যে কুলার, আমাদের এখানে কুলারটাই কিন্তু নাগপুরে ভালো চলে এসির থেকে, কুলারে প্রচণ্ড ভালো হাওয়া হয়। তো চলো ব্যালকনিতে যাই। তো বৃষ্টি বৃষ্টি, চলো যে যেখানেই আছো, আমার ইসে গাছটা দেখিয়ে দিই তোমাদের, মানকচু গাছটা। এই যে সবাই খেলা করছে ওখানে। যে যেখানেই আছো খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, ধিন্নার তরফ থেকে। দেখা আশা করছি খুব তাড়াতাড়ি ভালো একটা ব্লগ নিয়ে দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। যদি তোমাদের সামনে না আসতে পারলে, যে ক্যামেরাটা অন করে যখন কথা বলি না, তখন মনে হয় কত কথা বলবো, কত গল্প করব তোমাদের সাথে। তখন মনে হয় নিজের প্রচুর কথা বলি, নিজের সব কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু যাই হোক, অত লোক নেই শোনার, আমার কথাগুলো শোনার মতো অত লোক নেই। ভালো লাগছে কেন? তো যে যেখানেই আছো ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, পারলে অপরেরও খেয়াল রেখো। আর অনেক অনেক ভালোবাসা তো বললামই, জিন্নার তরফ থেকে, আমার তরফ থেকে। আজ এই পর্যন্তই। আজকে আর তেমন কিছু দেখাতে পারলাম না, মনটাও খারাপ লাগছে। তোমাদের না দেখাতে পারলে আমারও ভালো লাগে না। চলো, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার গাইস, লাভ ইউ অল, বাই বাই। আমি চৈতি, নাগপুর থেকে। এখন বাজে 6:10। আমাদের এখানে এখনও দিন, তোমার এখনও সন্ধে হয়নি আর কি। এই আমাদের এখানে একটু দেরি করে সন্ধে হয়, 7টা, 7:15 নাগাদ সন্ধেটা হয়। এখনও যেরকম রোদ আছে, রোদ নেই মানে ওই আর কি, বিকেল বিকেল বিকেল। উল্টো পাল্টা ভুল ভাল কি বলছি কি বলছি না নিজেও জানি না। চলো, টাটা, বাই বাই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে।